বাংলাদেশ দলের ৩ ফরম্যাটে অধিনায়কত্ব পাওয়ার পর প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় চলতি বছরের শুরুতেই টি-20-র নেতৃত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এখন নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-20-র নেতৃত্বে জোরালোভাবে নাম উঠে এসেছে ওপেনার লিটন দাসের নাম। টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন শান্ত। তবে টি-20-র জন্য দীর্ঘমেয়াদে একজন অধিনায়ক খুঁজছে বিসিবি। এ বিষয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আমরা দ্রুতই সিদ্ধান্ত নিব। ইতোমধ্যে একজন টি-20-তে নেতৃত্ব দিয়েছে যারা এখনো দলে রয়েছে, তাদের মধ্যে থেকেই কাউকে অধিনায়ক করার চেষ্টা করব। বিসিবির সভাপতির বক্তব্য ইঙ্গিত দিচ্ছে লিটন দাসই হতে পারেন নতুন অধিনায়ক। সাকিব আল হাসান দায়িত্ব ছাড়ার পর টি-20-র নেতৃত্বে এসেছিলেন শান্ত। তবে তার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলকে দারুণভাবে সামলেছেন লিটন। তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচের সবকটিতেই জিতে টাইগাররা। ফলে বিসিবির নতুন পরিকল্পনায় লিটনের নামই সবার আগে আসছে। দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ওয়ানডে দিয়ে বিদায় বলেছেন রঙিন পোশাকের ক্রিকেটকে। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহর অবসর প্রসঙ্গও ঘুরে ফিরে আসছে। নতুন করে কি এখন সাজানো হবে দল? আপাতত বাংলাদেশের পরবর্তী টি-20 অধিনায়ক হওয়ার রেসে লিটন দাসই এগিয়ে রয়েছেন। লিটন বলেছিলেন, বোর্ড দায়িত্ব দিলে পূর্ণাঙ্গ মেয়াদে অধিনায়কত্ব করতে রাজি আছেন তিনি। এছাড়া বিবেচনায় রয়েছেন মেহেদী হাসান মিরাজও। তবে লিটনের পাল্লাই ভারী। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।